আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক, অতঃপর শিবির নেতা বলে অপপ্রচার। আগামী 10 বছরে দেশের প্রধানমন্ত্রী হবেন পঞ্চগড় থেকে, বললেন সার্জিস। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ লাগবেই, ন্যাটো প্রধানকে ট্রাম্প। এবার বিস্তারিত। বরিশালের গৌর নদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পরকীয়া প্রেমিক মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ ফকির ও সৌদি প্রবাসীর স্ত্রীকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিরার ইউনিয়নের বদরপুর গ্রামে সৌদি প্রবাসীর বসত ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃত পলাশ ফকির গৌরনদী উপজেলার বদরপুর মুসল্লিবাড়ি জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম ষোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেন আটককৃত পলাশ ফকির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা। তবে অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি, তবে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে শিবিরের কর্মী নন। তিনি আগে শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন হয়তো। উপজেলা শিবিরের নেতা বিষয়টি সত্য নয়। এছাড়া তিনি একজন মসজিদের ইমাম এবং তার বাড়ি আমাদের পাশের উপজেলায়। তিনি গৌরনদী উপজেলার কোনো নেতা নন। নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা সাংবাদিকদের জানান, অভিযুক্ত ব্যক্তি একজন মসজিদের ইমাম। এ তথ্য শুনেছি, তবে তিনি শিবিরের সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত নই আমরা। তার বাড়ির পাশের উপজেলায় এবং এখানে আসার সময়ও বেশি হয়নি। গৌরনদী থানার এসআই জুলেল হাওলাদার জানান, গভীর রাতে 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পরকীয়া প্রেমিক প্রেমিকাকে আটক করা হয়। তবে স্থানীয় কেউ বাদী না হওয়ায় পুলিশ বাদী হয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তির সৃষ্টি করায় পেনাল কোড 290 ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করেছে। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইউনুস মিয়া সাংবাদিকদের বলেন, পরকীয়ার অভিযোগে গ্রেপ্তার মসজিদের ইমাম মাইনুল ইসলাম পলাশ ফকির ও ঝুমুর খানমকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী 1 দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন। শুক্রবার 14 মার্চ রাজধানীতে পঞ্চগড় জেলা সমিতির আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে সেই বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। এ সময় পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাধু উপায় অবলম্বনের অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়েও তিনি বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে 1 সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব। পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার সংকল্প ফের ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বৈঠকে ন্যাটো প্রধান মার্ক রুটেকে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্ক রুটেকে ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক সুরক্ষার জন্য গ্রিনল্যান্ডের উপর দখল চায় যুক্তরাষ্ট্র। এই সংযুক্তিকরণ সম্ভব কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প এক সাংবাদিককে জানান, আমার মনে হয় এটা হবে। ট্রাম্প আরও বলেন, এর আগে এই প্রস্তাব নিয়ে তিনি খুব একটা চিন্তা করেননি। রুটে এই বিষয়ে তাকে সাহায্য করতে পারেন, তাই এই বৈঠকে তিনি এই প্রস্তাবটি রেখেছেন। তিনি বলেন, এমন অনেক দেশ আছে যাদের গ্রিনল্যান্ডে যাতায়াত আছে, সেই কারণেই আন্তর্জাতিক সুরক্ষার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন। রুটে অবশ্যই জানিয়েছেন তিনি এই বিতর্ক থেকে দূরে থাকতে চান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে তিনি ন্যাটোকে যুক্ত করতে চান না। যুক্তরাষ্ট্র প্রাকৃতিক সম্পদে পূর্ণ গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ নিতে চায়। এই অঞ্চলে চীন এবং রাশিয়ার প্রভাবও আছে। ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট বি ইডগা। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার আমাদের সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছেন, যথেষ্ট হয়েছে। তিনি জানান, এই প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য তিনি একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিতে চান। মঙ্গলবার গ্রিনল্যান্ডের বাণিজ্যমুখী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় এসেছে। তাদের নেতা ইয়েন ফ্রেডরিক নিয়েলসনও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ট্রাম্পের প্রস্তাব অনৈতিক। এরকম অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। ডেনমার্কের অন্তর্গত হলেও 2009 থেকে গ্রিনল্যান্ড অভ্যন্তরীণ বিষয়ে স্বায়ত্তশাসন অর্জন করেছে। উত্তরাঞ্চলের এই আর্কটিক দ্বীপটি যদিও অর্থনৈতিকভাবে ডেনমার্কের উপর নির্ভরশীল। ডেনমার্ক সরকার এর সামরিক সুরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। নির্বাচনের ফল অনুযায়ী অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক থেকে স্বাধীনতা চান, কিন্তু যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তি চান না।
প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।